আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দহন বিক্রিয়া নিয়ে। এটা হচ্ছে ক্লাস 8 বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 8 রাসায়নিক বিক্রিয়া। তো এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম প্রায় 11 নম্বর পর্ব শেষ হয়েছে এবং আজকে হচ্ছে 12 নম্বর পর্ব। তো এই পর্বে আমরা আলোচনা করব দহন বিক্রিয়া নিয়ে। তো এই যে বিয়োজন বিক্রিয়া এবং বিশ্লেষণ বিক্রিয়া এই পর্যন্ত আলোচনা আমাদের হয়ে গেছে। তো আজকে আমরা শুরু করব কি দহন বিক্রিয়া নিয়ে। তাহলে আমার কথা হলো দহন বিক্রিয়া কাকে বলে? এরকম যে প্রশ্ন আসে তাহলে অ্যান্সারটা তুমি কি দিবা, মানে সংজ্ঞাটা তুমি কি লিখবা? মানে দহন মানে বুঝতেই পারছো যে একদম পুড়িয়ে ছারখার করে দেওয়া, একদম ছাই বানিয়ে দেওয়া, তাই না? তাকে দহন বিক্রিয়া, মানে কোনো কিছুকে পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়াকেই দহন বলে। ব্যাপারটা এরকম কি? ব্যাপারটা এরকম না, তাই না? মানে দহন বলতে মাথার মধ্যে আসছে যে কোনো কিছু পোড়ানো এই টাইপের, তাই না? কিন্তু যখন তোমাকে প্রশ্ন করা হবে যে দহন বিক্রিয়াটা কাকে বলে, তুমি সংজ্ঞা লিখো, তখন তুমি কি লিখবা? তখন দেখছো যে তুমি পারছো না বা ভেবাচকা খেয়ে যাচ্ছ একদম। হ্যাঁ, তো এরকম ক্ষেত্রে তুমি লিখবা, এখানে আমি লিখে দিচ্ছি, দেখো যে দহন বিক্রিয়াটা হচ্ছে কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। মনে হয় একটু কঠিন হয়ে গেল না? কেমন জানি ভাষাগুলো লাগছে। তো যাই হোক, একটু কষ্ট করে এটা মুখস্থ করতে পারো। সেটা কি? কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। অর্থাৎ এটা যদি মনে রাখতে তোমার কষ্ট হয় তাহলে তুমি এটা লিখতে পারো যে কোনো পদার্থকে অক্সিজেনের সাপেক্ষে বা অক্সিজেনের সাথে বা বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপ ও আলো উৎপন্ন করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে, তাও কিন্তু হবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, তুমি এই সংজ্ঞাটা লিখতে পারো এবং এখানে নোট লিখে দিয়েছি, দেখো যে এই বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে। তাহলে ইলেকট্রনের তো আদান প্রদানটা ঘটবে, কারণ এটা জারণ বিজারণ বিক্রিয়া না? কারণ আমরা এর আগে বলেছিলাম যে যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে। আর রেডক্স মানে তো জারণ বিজারণ বিক্রিয়া। তার মানে এইটা, এই ক্ষেত্রে যেহেতু এটা জারণ বিজারণ বিক্রিয়ার অংশ, তার মানে হলো এইটা কি করছে? ইলেকট্রনের স্থানান্তর করছে, মানে আদান প্রদান করছে, এবং এক্ষেত্রে তাপ এবং আলো উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তার মানে তুমি এখান থেকেও সংজ্ঞাটা মনে রাখতে পারো এইভাবে। ভালো করে একটু খেয়াল করো, প্রয়োজন পজ করে একটু লিখে নিবা। সেটা হচ্ছে কি, যে কোনো পদার্থকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড, পানি, তাপ এবং আলো উৎপন্ন করার প্রক্রিয়াকে কি বলে? দহন বিক্রিয়া বলে। কথা ক্লিয়ার? তার মানে কোনো পদার্থকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড, পানি, তাপ এবং আলো উৎপন্ন করার প্রক্রিয়াকে কি বলে? দহন বিক্রিয়া বলে। এই কথাটা লিখলেও কিন্তু হবে, তুমি তোমার মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে একটু তুমি খেয়াল করে দেখো কোনো একটা পদার্থ, তো এই যে একটা পদার্থ যাকে আমরা কি বলছি? মিথেন বলি, তাই না? মিথেন তো একটা গ্যাস। তো এখানে একটু খেয়াল করে দেখবা, এখানে কি লিখেছি? জি লিখেছি। জি মানে কি? গ্যাস। এগুলো বুঝবা। কোথাও যদি এই ক্ষেত্রে ব্র্যাকেটে কি লেখা থাকে? জি, তাহলে তোমাকে বুঝতে হবে এটা গ্যাস। যদি এস লেখা থাকে তার মানে তোমাকে এটা বুঝতে হবে সলিড পদার্থ, মানে কঠিন পদার্থ। যদি এরকম এল লেখা থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটা তরল পদার্থ বা লিকুইড পদার্থ। যদি সাপোজ এখানে এ আর কিউ থাকে, এ আর কিউ থাকে, তাহলে একে বলা হয় অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে হচ্ছে জলীয় দ্রবণ। ঠিক আছে, কোনো জলীয় দ্রবণ মানে কোনো একটা পদার্থের সাথে যদি তুমি জল মিক্স করে দাও, কি মিক্স করে? জল মানে পানি মিক্স করে দিয়েছো, তাহলে যে দ্রবণটা তুমি পাবা পানি সহ ওই পদার্থটার, ওই দ্রবণটাকে তুমি বলবা জলীয় পদার্থ বা হচ্ছে অ্যাকুয়াস। ঠিক আছে, তাহলে এই যে অ্যাকুয়া, এবং এটা দ্বারা বোঝা হয় লিকুইড, এটা দ্বারা সলিড, এটা দ্বারা গ্যাস বোঝানো হয়। তাহলে আশা করছি এই ব্যাপারগুলো একটু বুঝতে পারছো বা এগুলো আগে থেকে হয়তো তোমরা জানো। তো যাই হোক, তাহলে এখানে লিখে দিয়েছি কি মিথেন গ্যাস যখন এই যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, করে কি উৎপন্ন করবে? কার্বন ডাই অক্সাইড, পানি উৎপন্ন করবে, তাপ উৎপন্ন করবে, কি উৎপন্ন করবে? আলো উৎপন্ন করবে। অর্থাৎ এটা একটা কি? দহন বিক্রিয়ার উদাহরণ, এবং এখানে ইলেকট্রনের স্থানান্তরটা হয়েছে। তো যাই, ইলেকট্রন স্থানান্তর কেমন করে হয়েছে, কে দিল আর কে নিল, এই ব্যাপারগুলো একটু ভারী ব্যাপার। তো এগুলো তোমাদের বইতে নাই এবং লাগবেও না। তোমরা নেক্সট যখন ক্লাস 9 উঠবা তখন এগুলো বিস্তারিত পাবা, তখন বিস্তারিত পড়তে হবে। ঠিক আছে, তো ক্লাস 9 ইনশাআল্লাহ বিস্তারিত শেখাবো। ওকে, তাহলে এবার আসো এগুলা। তো এগুলা কি দহন বিক্রিয়া? হ্যাঁ স্যার, এগুলাও দহন বিক্রিয়া। এগুলাও দহন বিক্রিয়া। কেন দহন বিক্রিয়া? তাহলে এই সংজ্ঞার সাথে তুমি একটু মিলিয়ে দেখো মিলছে কিনা। যে কোনো মৌল বা যৌগকে বাতাসের উপস্থিতিতে তুমি পোড়াচ্ছ, তাহলে কোনো মৌল বা যৌগ, এই যে প্রত্যেকটা মৌল, তাহলে এগুলাকে তুমি কি করছো? বাতাসের অক্সিজেন উপস্থিতি, এই যে অক্সিজেন, তাই না? এই যে অক্সিজেন,
এই যে অক্সিজেন, তাহলে বাতাসের অক্সিজেনের সাপেক্ষে তুমি যখন তাকে কি করছো, পোড়াচ্ছ, পোড়ানোর পরে তার যে উপাদান মৌলটা আছে, যার উপাদান মৌলটা আছে, অর্থাৎ উপাদান মানে বুঝতে পারছো, মানে এই সবগুলো এগুলো উপাদান, এগুলো উপাদান, তাহলে উপাদান মৌলের কিসে উৎপন্ন করে, উপাদান মৌলের অক্সাইডে উৎপন্ন করে। তাহলে এই যে মৌলগুলো দেখতে পাচ্ছ, তাহলে এই উপাদান মৌলের দেখো অক্সাইড উৎপন্ন হয়েছে। অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে না? তার মানে কি, এটা সালফারের অক্সাইড, তারপর কি এখানে দেখো কার্বনের অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এরপরে দেখো ম্যাগনেসিয়ামের অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে না? তার মানে একটু খেয়াল করে দেখো এটার সঙ্গে মিলছে কিনা, যে কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে কি বলে, দহন বিক্রিয়া বলে। তার মানে এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ সবগুলাই কি এই সংখ্যাটাকে ফিল আপ করছে বা স্যাটিসফাই করছে, তাই না? তার মানে হলো এগুলো সবগুলাই হচ্ছে কি দহন বিক্রিয়া। ঠিক একইভাবে এটা হচ্ছে দহন বিক্রিয়া। তার মানে মিথেন, বিউটেন এগুলা কি, এগুলো হচ্ছে গ্যাস, তাই না? এবং তোমার রান্নাঘরে যে গ্যাসটা থাকে ওগুলো কিন্তু মিথেন বিউটেন গ্যাস, ঠিক আছে? তাহলে আশা করছি তুমি এই ব্যাপারগুলা বুঝতে পেরেছো। তো আমাদের নেক্সট যে পর্বটা হচ্ছে সেই পর্বটা কত, 13 নম্বর পর্ব, তাই না? তাহলে আজকের এই পর্বে আর নতুন কিছু আলোচনা না করি, নেক্সট পর্বে তোমরা হ্যাঁ নেক্সট পর্বে তোমার সাথে আলোচনা করব, সেটা হচ্ছে কি প্রতিস্থাপন বিজ্ঞানী, ইনশাল্লাহ। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।